বুধবার রাজ্যসভায় পাশ হয়েছিল জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ বিল 2026। বৃহস্পতিবার লোকসভাতেও পাশ হয়ে গেল বিলটি। এর ফলে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জাতীয় সঙ্গীত জনগণমনর সমমর্যাদা পেতে চলেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত জাতীয় গান বন্দে মাতারাম। উভয় গানের অপমান করলে পেতে হবে কঠিনতম শাস্তি, এমনকি হতে পারে কারাদণ্ড। গত কয়েকদিন ধরেই নিট প্রশ্ন ফাঁস ইস্যুতে উত্তপ্ত সংসদের দুই কক্ষ। এদিনও তার ব্যতিক্রম হয়নি। আন্দোলনকারীদের ওপর পুলিশি হামলা নিয়ে সরব হন কংগ্রেস সহ বিরোধী দলের সাংসদরা। পাশাপাশি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে দাবি করেন, প্রশ্নফাঁস প্রতিরোধ বিল এনে আদৌ প্রশ্নফাঁস আটকানো সম্ভব নয়। একসময় বিরোধী সংসদ সদস্যরা লোকসভা থেকে ওয়াকআউট করেন। এমনকি হট্টগোলের মধ্যেই পাশ হয়ে যায় জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ বিল 2026। এই বিলটির মাধ্যমে 1971 সালের জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ আইনে সংশোধনী আনল কেন্দ্র। মূল আইনে দেশের জাতীয় পতাকা, সংবিধান, জাতীয় সঙ্গীত অবমাননা বা অসম্মানকে ফৌজদারি অপরাধের আওতায় রাখা হয়েছে। এর জন্য 3 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। উল্লেখ্য, জাতীয় গানকে এতদিন এই আইনের অন্তর্ভুক্ত করা হয়নি, এবার সেটাই করা হলো। বলা বাহুল্য, এর ফলে জাতীয় গান বন্দে মাতারামকে জাতীয় সঙ্গীত জনগণমনর সমান আইনি মর্যাদা দেওয়া হল। উল্লেখ্য, চলতি বছরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দেশাত্মবোধক গান বন্দে মাতারামের 150 বছর পূর্তি উদযাপিত হচ্ছে। 1875 সালে লেখা এই গান প্রথম প্রকাশিত হয় 1882 সালে আনন্দমঠ উপন্যাসে। 1896 সালে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম এই গানটি গেয়েছিলেন। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জুড়ে গিয়েছিল বন্দে মাতারামের কথা ও ভাবনা। কংগ্রেস জামানায় জাতীয় গানের মর্যাদা বৃদ্ধির পক্ষে বারবার সওয়াল করে এসেছে বিজেপি। এবার সেই কাজ তারা নিজেরাই করল। হাই নিউজ নেটওয়ার্ক।